আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণ আগে এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে আছি রাউজান উপজেলার একেবারে হালদা ব্রিজ সংলগ্ন আপনার পশ্চিম গহিরা 1 নম্বর ওয়ার্ডে রয়েছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অবস্থানে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের দেখা যাচ্ছে, একই সাথে র্যাব সদস্যদের দেখতে পাচ্ছি। আমরা এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি আপনাদেরকে, যেটা আগুনে জ্বলসে গিয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সদস্যরা তারা কিন্তু পানি ছিটিয়ে সেই আগুন নিবারণ করেছে। এখানে মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফেসবুকের বিভিন্ন নিষেধাজ্ঞা আছে, কতটুকু দেখাতে পারি জানি না। এবং এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সংবাদকর্মীরাও রয়েছে এবং এখানে এই পাশে দুজন দেখায় টানেন না। এবং এই যে গাড়ি যদি দেখাতে চাই আপনাদের, একটি পাজেরো গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে পাজেরো গাড়ি এখানে ভস্মীভূত হয়েছে এবং এই পর্যায়ে আসলে বলা খুবই মুশকিল এখানে কি ঘটেছিল, আসলে কি কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি না জানলেও আজকে কিন্তু এখানে আপনারা জানেন যে রাউজান উপজেলাতে 2টি প্রোগ্রাম ছিল 2 নেতার অনুসাদের মধ্যে। আমরা জানি যে আগামী 9 তারিখ রাউজান সরকারি কলেজ মাঠে একটি বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সেটিকে ঘিরে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের থেকে একটা কর্মসূচি ছিল যে মোটরসাইকেল শোডাউন, এবং একই সাথে এখানে রাউজানে আরেকটি প্রোগ্রাম ছিল যে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের তিনি সুলতানপুরস্থ সাবেক বিএনপি নেতা মহিউদ্দিনের কবরত জিয়ারত করার জন্য আসার কথা ছিল। এই 2টি কর্মসূচি আমরা 2 নেতার পক্ষ থেকে 2টি কর্মসূচির কথা জেনেছি এবং কিছুক্ষণ আগে অন্তত আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি। এবং ইতিপূর্বে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পাজেরো গাড়ি। আমি যদি সে পাজেরো গাড়ির নাম্বারটুকু যদি আপনাদেরকে একটু দেখাই, যে আপনারা দেখতে পারবেন এখানে এই যে ঢাকা মেট্রো ঘ 11 সিলের 4376 নাম্বারের এই গাড়িটি কিন্তু ভাঙচুর হয়েছে এবং সম্ভবত গাড়িটিতে আমরা যদি একটু দেখাতে চাই, পুড়ে যাওয়ার কোনো চিহ্ন অবশ্যই দেখতে পাচ্ছি না গাড়িটিতে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফুল টপ এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই পাশে কিন্তু মোটর বাইক দেখতে পাচ্ছি একেবারে ভস্মীভূত হয়ে গেছে এই পাশ দিয়ে। এবং এখানে ইট পাটকেলের বিভিন্ন কোষা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ইট পাটকেলের কোষা রয়েছে এই জায়গাটিতে। আপনাদেরকে যদি জানাই, এবং সামনে কিছু দূর গেলেই কিন্তু হালদা ব্রিজ এবং সত্তারঘাট হালদা ব্রিজ রয়েছে। ব্রিজ থেকে যদি রাউজানের দিকে অর্থাৎ রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ড পশ্চিম গহিরা এলাকা এটি, এবং এই জায়গাটিতে অর্থাৎ রাউজানের প্রবেশদ্বার, হাটহাজারী উপজেলার শেষ প্রান্তে এসে কিন্তু রাউজানের প্রবেশদ্বার এই জায়গাটিতে এই ঘটনা সংঘটিত হয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে আমরা ইতিপূর্বে জেনেছি এই প্রোগ্রামকে ঘিরে কিন্তু এক ধরনের একটা উত্তেজনা বিরাজ করছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে এই ধরনের একটি ঘটনা সংঘটিত হয়েছে এখানে। এবং আমরা রাউজান থানা পুলিশকে দেখতে পাচ্ছি সতর্ক পাহারায় রয়েছে এই মুহূর্তে, এবং একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। এবং এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং যারা এই রাস্তার এখানে ঘটনাটি নিয়ে যারা উদ্বিগ্ন এবং বিভিন্ন জায়গা থেকে শহরমুখী, রাঙ্গামাটিমুখী, রাউজানমুখী চলাচল করছেন এবং তাদেরকে আশ্বস্ত করতে চায়, এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এই জায়গাটিকে ঘিরে রেখেছে এবং নির্দ্বিধায় গাড়ি চলাচল, যান চলাচল করছে এবং সবাই কিন্তু চলাচল করতে পারবেন নির্দ্বিধায়। আপনারা দেখতে পাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা এখানে এদিকে রয়েছে এবং রাউজান থানা পুলিশ রয়েছে এখানে। যেহেতু বিভিন্ন মোটর বাইক এবং আরো গাড়িতে যেগুলো অগ্নিসংযোগ হয়েছে সেই অগ্নি নিবারণ করার জন্য কিন্তু সম্ভবত রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এখানে এসেছেন এবং তারা কিন্তু পানি ছিটিয়ে আগুন নির্বাপন করেছেন ইতিমধ্যে। প্রিয় দর্শক, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু
এখনো পর্যন্ত অনেক বিএনপির নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা আহতের ঘটনা ঘটেছে বলে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এবং তারা বিভিন্ন হসপিটালে অ্যাডমিট নিয়েছেন, এবং সেই সুবিধা জানতে পেরেছি কি মোটরসাইকেল কে নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবং অনেকের অভিযোগ এখানে এখানে যেহেতু দুটি গাড়ি আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এখানে ভস্মীভূত হয়েছে, এবং আপনার কি গাড়ি নিয়ে গেছে? ডিসকভার। কোথা থেকে? আপনার বাড়ি কোথায়? ইসাপুর। কাজ করতেছেন কোন জায়গা থেকে নিছে? হ্যাঁ, আচ্ছা, ওই সময় গাড়ি নিয়ে গেছে। গাড়ির ছবি টবি আছে আপনার কাছে? ঠিক আছে, ছবি টবিগুলো রাখেন। যদি আপনি ইসাপুরের মানুষ, যে হাটহাজারীর মানুষ, এবং যদি গাড়ি যদি কেউ নিয়ে যায়, আপনি কি দেখেছেন কেউ নিয়ে যেতে? আচ্ছা, যাই হোক, একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ব্যক্তি অভিযোগ করছেন তার গাড়ি, তিনি পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলা মেখল ইউনিয়নের ইসাপুরের বাসিন্দা। তিনি এখানে কাজ করছেন। কি কাজ করতেন আপনি? স্যানিটারি কাজ। এবং কি কখন বের হচ্ছিল? আসসালামু আলাইকুম, আমি এখানে, আমার নাম সাইফুল ইসলাম। গাড়ির ডকুমেন্টস সবকিছু আমার ওকে আছে, গাড়ির সমস্যা নেই কোনো। আমি কাজ করতেছি ওই সত্যাগ্রহ জাতীয় স্থাপনের উত্তর পাশে, ওখানে ওই বিল্ডিং এ কাজ করা অবস্থায় আমি রাস্তায় বের হচ্ছি গাড়ি নিয়ে। এই অবস্থায় দুই পক্ষের সংঘর্ষে আমার গাড়িটা ওখান থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে গাড়িটা নিয়ে গেছে। জি জি, আমার গাড়িটার নাম্বার হচ্ছে এই ডিসকভার 20 সিরিয়াল 561 গাড়ির নাম্বার। জি, ঠিক আছে, আপনার ডকুমেন্টস গুলো রাখবেন পরবর্তীতে, যেহেতু এগুলো সম্ভব। ঠিক আছে, আপনার নামটা কি বলছিলেন? সাইফুল ইসলাম। যাই হোক, এখানে তিনি যেমনটি বলছিলেন সাইফুল ইসলাম, তখন সে এখানে কাজ করছিল। কাজ করা অবস্থায় তিনি রাস্তায় বের হচ্ছিলেন বাড়ি যাওয়ার জন্য, তখন এখানে দুপক্ষের সংঘর্ষ ঘটে। এমত অবস্থায় তাকে নাকি গাড়ি থেকে ধাক্কা দিয়ে সে গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। তো আশা করছি তার কাছে কিন্তু ডকুমেন্ট সবকিছু আছে, তো সেই গাড়িটি অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা জানতে পারলাম। গাড়িটি কিন্তু এখনো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এই গাড়িটি করে কে যাচ্ছিলেন বা এই গাড়িটিতে কে ছিলেন, সেই বিষয়টি কিন্তু আমি সরাসরি বলতে পারছি না। তবে আপনাদেরকে যেটি বলেছিলাম যে আজকে দুটি কর্মসূচি রাউজানে ছিল আমাদের জানা মতে, এবং সেই দুটি কর্মসূচি কিন্তু একসাথে হয়েছে, এবং পরবর্তীতে এদিক থেকে অর্থাৎ হাটহাজারীর দিক থেকে রাউজানে প্রবেশ করার মুহূর্তেই কিন্তু রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং গাড়ির নাম্বারটি আবারও দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো ঘ। এই গাড়িটি এখানে ভাঙচুরের শিকার হয়েছে, এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তিনি সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সেই বিষয়টি একটু রবি ছোট করি তার সঙ্গে